আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাষ্ট্রপতির পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল। রাষ্ট্রপতির পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়েছে। পরে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। এরপর জানাবো, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেছেন। এদিকে ফ্যামিলি কার্ড প্রকল্প ৩২১ কোটি টাকা দিয়ে ট্যাব কিনছে সরকার। দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই বাছাই ব্যবস্থাপনার জন্য ৩২০ কোটি ৭১ লক্ষ ২০ হাজার টাকার অ্যান্ড্রয়েড ট্যাব কিনছে সরকার। বাংলাদেশ নৌবাহিনীর অধীনে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে এসব ট্যাব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এবারে জানাবো, পলক যথাযথ চিকিৎসা পাচ্ছে না অভিযোগ আইনজীবীর। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হয় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছে আদালত। এবং সর্বশেষ জানাবো, অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রধানমন্ত্রী। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামার প্রতিবেদন থেকেই তথ্য জানা গেছে। এর আগে আনোয়ার ইব্রাহিমের প্যারাম্পিক্যাল বা হার্নিয়ার চিকিৎসা সফলভাবে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল। অনেক জল্পনা কল্পনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরই ভরসা রাখতে চলেছে বিএনপি মনে করে একজন পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হলে তিনি বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। এজন্য বিএনপির তারেক রহমানের সব থেকে পছন্দের ব্যক্তি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম এবং তাকেই মূলত বর্তমান সরকার এই রাষ্ট্রপতি নির্বাচন বা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই তিনি ক্ষমতায় বসাচ্ছেন বলে এমনটাই শোনা গেছে। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি তার রাজনৈতিক পদ এবং দলীয় পদ এবং সরকারের মন্ত্রণালয়ের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন। অবশেষে তারেক রহমানের নির্দেশনায় তিনি তার দলীয় পদ এবং সবকিছু থেকে তিনি পদত্যাগ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন বলে আশা করা হচ্ছে। আর তার সঙ্গে মূলত যোগ দিয়েছেন কর্নেল অলি আহমেদ, তার
প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ দলীয় জোটের পক্ষ থেকে লেবারের ডেমোক্র্যাট পার্টি এলডিপির নেতা কর্নেল অলি আহমেদকে আসলে ১১ দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের সবারই মনোনয়নপত্র নির্বাচন কমিশন ইসির কাছে জমা দেয়া হয়েছে। ভবিষ্যতে তারা মূলত বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সেজন্য তারা এই নির্বাচনটিকে খুব সুন্দরভাবে পরিচালনার কথা বলছে। রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেছেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা খ সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদীয় সদস্য হইবার যোগ্য হইবেন না। রিটকারী আইনজীবী দাবি করেন, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে এবং ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এক্ষেত্রে তাদের গণতান্ত্রিক অধিকার এবং বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতে হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের পরবর্তী নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই রিটটি দায়ের করার পর মূলত বিষয়গুলো সামনে আসতে শুরু করে এবং এই রিটের বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আসলে কি হবে, শেষ পর্যন্ত রিটের বিষয়গুলো আসলে এখন পর্যন্ত ভালোভাবে সবকিছু কার্যক্রমগুলো আসলে বলা হয়নি অবস্থায় সবকিছু যার যার মতো করে আলাদাভাবে কার্যক্রম চালানো হচ্ছে। ফ্যামিলি কার্ড প্রকল্প ৩২১ কোটি টাকারই শুধু ট্যাব কিনছে সরকার। দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ব্যবস্থাপনার জন্য ৩২০ কোটি ৭১ লক্ষ ২০ হাজার টাকার অ্যান্ড্রয়েড ট্যাব কিনছে সরকার। দেশের নৌবাহিনীর অধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের কাছ থেকে সব ট্যাব কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্র থেকে জানা গেছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং বা সোশ্যাল প্রোটেকশন ফর ইমপ্রুভমেন্ট বা রেজিলিয়েন্স ইনফ্লুয়েন্স অ্যান্ড টার্গেটিং প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সব ট্যাব কেনা হবে। ক্রয়ের জন্য সুপারিশ করা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর অধীনে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের সেনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ। চট্টগ্রামে কাস্টমসে ২ কোটি ২৩ লক্ষ টাকার ভেরিয়েশন। এদিকে একই বৈঠকে চট্টগ্রাম কাস্টমস হাউজে বিদ্যমান মডুলার ডেটা সেন্টার, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান্ড নেটওয়ার্কের অবকাঠামো এবং সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তির অবকাঠামো স্থানান্তর, পুনর্বিন্যাস সবকিছু করার জন্য বর্তমান সরকার ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে করছে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকার যে কার্যক্রম চালাচ্ছে এবং ফ্যামিলি কার্ড নিয়ে যে বিষয়গুলো সরকার দেখাতে শুরু করেছে, এটি বাংলাদেশের জনগণের জন্য আদতে এই ফ্যামিলি কার্ড বসে বসে টাকা নেওয়া, সেটা দেশের মানুষকে কর্ম থেকে দূরে সরিয়ে রাখবে এবং দেশকে একটি ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত করতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। সরকারের এই প্রকল্পগুলো আদতে বাস্তবায়িত হবে নাকি, দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির সহ যে সংকটগুলো রয়েছে সেগুলো হবে কিনা, সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। পলক যথাযথভাবে চিকিৎসা পাচ্ছে না, অভিযোগ আইনজীবীর। এবার পলকের জন্য তার আইনজীবীরা আসলে নতুন করে কথাবার্তা
বলতে শুরু করেছে। আওয়ামী লীগের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি আসলে দীর্ঘদিন ধরেই আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবে সেখান থেকে আসলে এই মুহূর্তে তাকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে তার আইনজীবীরা। এই ঘটনার পরই পরিস্থিতি পলকের এই বিষয়গুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে। শেখ হাসিনার সময় বিদেশে অর্থ পাচার, মানুষ হত্যার ঘটনাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত জুনায়েদ আহমেদ পলক তিনি দীর্ঘদিন ধরেই আসলে বাংলাদেশের বুকে তিনি অবৈধভাবে ভোটবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে দেশটাকে তিনি এক ভয়াবহ ষড়যন্ত্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। এটি আসলে আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। পলকের মতো যারা দুষ্কৃতকারী রয়েছে তাদেরকে যথাযথভাবে শাস্তির আওতায় এনে তারপর এই পরিস্থিতি মোকাবেলা করা এই মুহূর্তে সবাইকে আরও বেশি কার্যক্রম চালানোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে।